বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুব বেশি ভালো আছি আল্লাহর রহমতে। আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে করে দেখাবো গরুর কালিয়া ভুনা। আমি আলু দিয়ে করে দেখাবো ভিউয়ার্স। খুব মজাদার একটি রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি হাঁড়ির মধ্যে নিয়েছি 1.5 কেজি গরুর মাংস, হাড় চর্বি মাংস সহ নিয়েছি। আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1.5 কাপ। এখানে আমি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়া আর নিয়েছি লবণ। মশলাগুলো আমি ঢেলে দিচ্ছি। পুরোটা ঢেলে দেওয়া হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এখানে জয়ত্রী জয়ফল 1 চামচ আছে। আর দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এখানে সরিষার তেল, আমি আধা কাপের চেয়ে একটু বেশি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মাখবো। আমি খুব ভালোভাবে নাড়া দিয়ে প্রতিটা মাংসের গায়ে যেন মশলাগুলো লাগে, ওইভাবে এটাকে খুব ভালোভাবে মাখতে হবে। এই তো আমার মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন ভিউয়ার্স আমি এখানে দিয়ে দিব টক দই, আদা রসুনের পেস্ট আর বাদাম বাটা। দেখতেই পাচ্ছেন টক দই, আদা রসুন পেস্ট আর বাদাম বাটাটা দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এটাকে ঢেকে দিব। এটাকে ঢেকে আমি 15 মিনিট জাল করে নিব। 15 মিনিট পর ফিরে আসছে আবার। এই তো ঢাকনাটা আমি উঠালাম। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকখানি পানি উঠেছে। এই পানিটা দিয়ে আমি পুরো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি এখন নাড়া দিয়ে দিচ্ছি। খুব চমৎকার একটি রান্না, অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ফ্যামিলি নিয়ে এনজয় করবেন। আমি ঢাকনাটা ঢেকে দিলাম, আসলাম প্রায় 10 থেকে 12 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। আমি এর মধ্যে ভিউয়ার্স 2বার নাড়া দিয়ে দিয়েছি যেন মাংসটা নিচে লেগে না যায়। আমি এখন আবার নাড়া দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আমি এখন এর মধ্যে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ দিয়ে আমি নাড়া দিয়ে এটাকে কষিয়ে নিব, খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পুরো পানিটা শুকিয়ে গেছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে ঢেকে, আধা কাপ পানি দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে প্রায় 10 মিনিট পর আসছে আবার। ঢাকনাটা উঠালাম 10 মিনিট পর। পানিটা আমার অনেকখানি শুকিয়ে গেছে। আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ আর দিয়ে দিচ্ছি দারচিনি। মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এখন নাড়বো। নেড়ে আমি এটাকে ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠালাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3টা আলু। 3টা আলু দিয়ে ভিউয়ার্স আমি নাড়া দিচ্ছি। ভিউয়ার্স কোরবানি চলতেছে, সবার ঘরে ঘরে মাংস আছে। অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন, ফলো করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে কালো ভুনাও দেওয়া আছে ভিউয়ার্স, অবশ্যই দেখে নেবেন।
আমি ঢাকনাটা দিয়ে 10 মিনিট পর ঢাকনাটা উঠালাম। উঠানোর পর আলু দিয়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নাড়া দিচ্ছি। বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠালাম। পানি অনেকখানি শুকিয়ে গেছে। ভিউয়ার্স, আমি আরও 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে। মাংসটা আমার প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাখা মাখা ঝোল রয়েছে। আমি মাংসটা এখন পরিবেশন করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটি খাবার। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ফ্যামিলি নিয়ে এনজয় করবেন। খুব মজার একটি খাবার, ট্রেডিশনাল খাবার, ঐতিহ্যবাহী একটা খাবার। অবশ্যই বাসায় খাবেন এবং আমাকে কমেন্টের মধ্যে জানাবেন প্লিজ। এবার ভিউয়ার্স, চলে যাচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মধ্যে। আল্লাহ হাফেজ।